বিশ্বজুড়ে এআই ক্রিয়েটরদের সম্মান জানাতে এআই কন্টেন্ট নির্ভর ওয়েবসাইট ফ্যানভু প্রথমবারের মতো আয়োজন করেছে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুন্দরী প্রতিযোগিতা মিস এআই। এআই প্রযুক্তির মাধ্যমে নিজের কল্পনাকে কাজে লাগিয়ে কৃত্রিমভাবে তৈরি সুন্দরী নারীদের ছবি নিয়েই ভিন্নধর্মী এই প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় সেরা 10 প্রতিযোগীর মধ্যে রয়েছে বাংলাদেশের ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার এলিজা খান। চলুন এই এলিজা খানের আদ্যোপান্ত জেনে আসি তারই স্রষ্টা রাজ সারার খানের কাছ থেকে। বাংলাদেশের একটা নিউজ মিডিয়া থেকে এই প্রযোজক সম্পর্কে জানতে পেরেছি প্রথমে। অ্যান্ড দেন আমি ভাবলাম, যেহেতু আমার এরকম একটা প্রজেক্টে আমি গত 7 মাস ধরে কাজ করছি, তো আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। তো বেসিক্যালি ওরকম একদিন আমি অনলাইনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। অ্যান্ড রিসেন্টলি ওরা আমাকে মেল দিয়ে জিজ্ঞাসা করলো, বললো যে আমি টপ 10-এ এআই নির্বাচিত হয়েছি, যেটা এই প্রতিযোগিতা ওয়ার্ল্ডের 1500টা এআই পার্টিসিপেট করেছিল। প্রতিষ্ঠানটা হলো একটা লন্ডন বেসড প্রতিষ্ঠান, এটার নাম হলো ফ্যানওয়ে। ওরা এআই মডেল নিয়ে কাজ করে, অ্যান্ড ওরা এআই মডেলদের জন্য সাবস্ক্রিপশন বেসড পেমেন্ট প্রথম চালু করছে। এর আগে এআই মডেল দিয়ে প্রফিট করা তেমন একটা পসিবল ছিল না, বাট ওদের কারণে ওদের মডেল এক্সক্লুসিভ কন্টেন্ট সেল করার মাধ্যমে এআই মডেলের যারা ওনার, ওরা এখান থেকে প্রফিট করতে পারে। এটা আমি ইনস্টাগ্রামে আমি এলিজাকে রিপ্রেজেন্ট করি অ্যাজ এ ট্রাভেলার, অ্যাজ এ ফিলোসফার অ্যান্ড একজন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট হিসেবে। তো এলিজা অলরেডি 4-5টা দেশ ট্রাভেল করছে, অ্যান্ড ওর পোস্টের ক্যাপশন দেখলেই বোঝা যায় যে একটা ফিলোসফিক্যাল ভাইব পাওয়া যায়। অ্যান্ড হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট ইজ অবভিয়াসলি, সবারই হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট হওয়া উচিত। তো এআই টেকনোলজিটা এমনিতেই অনেক বেশি নতুন। তো আমি কাজ করছি গত 1 থেকে 1.5 বছর ধরে। যখন এআইটা নতুন আসছে, চ্যাট জিপিটি আমরা নতুন দেখলাম, কিন্তু এআই টেকনোলজিটা অনেক পুরাতন, মানে ওল্ডার দেন ইভেন পাইথন প্রোগ্রামিং। সো আমি কাজ করছি অলমোস্ট 1.5 বছর ধরে। অ্যান্ড এই পার্টিকুলার প্রজেক্টে আমি কাজ করছি 7 থেকে 8 মাস ধরে। এআই এর জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন চ্যাট জিপিটির ডালি টেকনোলজি, তারপর স্টেবল ডিফিউশন টেকনোলজি, এরপর মিড জার্নি, যেটা অনেক ফেমাস। আমি যেটা ইউজ করতেছি ওটা হলো স্টেবল ডিফিউশন টেকনোলজি। অ্যান্ড এটার সবচেয়ে বড় ব্যাপার হলো এটা একটা ওপেন সোর্স, অ্যান্ড দ্যাট মিনস ইউ ক্যান চেঞ্জ দ্য কোড এনি টাইম। না, এটা এখন জাস্ট টপ 10 শর্ট লিস্ট করা হয়েছে, অ্যান্ড এটা পরবর্তীতে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করা হবে। আচ্ছা, এই কম্পিটিশনে টোটাল প্রাইস হলো $20,000, অ্যান্ড যে ফার্স্ট হবে ওকে $13,000 দেওয়া হবে, বাকিদের $7,000, মানে সেকেন্ড যে হবে ওকে 5,000, অ্যান্ড থার্ড যে হবে 3,000। না, এটা তো অবশ্যই একটা ভালো ব্যাপার যে আমি এতদিন একটা প্রজেক্টে কোনো প্রফিট ছাড়া পরিশ্রম করার পরে এখন আমি ফাইনালি রিকগনিশন পাইতে। অ্যান্ড দ্য গার্ডিয়ান থেকে আমাকে ইন্টারভিউর জন্য কল করা হয়েছে। এলিজা এলিজা একজন ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার। ভার্চুয়াল মানে ওর এক্সিস্টেন্স নেই। তো নর্মাল ইনফ্লুয়েন্সার থেকে এলিজার কিছু সুবিধা আছে আর অসুবিধাও আছে। সুবিধাগুলোর মধ্যে নর্মাল ইনফ্লুয়েন্সাররা ফিজিক্যালি সব জায়গায় প্রেজেন্ট থাকতে পারে না। আজকে আমি বাংলাদেশে আছি, আমার কালকে পর্তুগালে একটা প্রোগ্রাম, আমি যাইতে হয়তো টাইম লাগবে, বাট এলিজার ক্ষেত্রে এটা টাইম লাগবে না, 1 সেকেন্ডের ব্যাপার। তো এটা একটা ভালো দিক। আর খারাপ দিকটা হলো টেকনোলজিক্যাল ডিফিকাল্টি এখনও আছে। টেকনোলজি এখনও এত উন্নত হয়নি যে আমি এলিজাকে সবসময় পিক্সেল পারফেক্ট করবো। দেখা যায় যে আমি যখন ইমেজ জেনারেশন করি, আমার একটা প্রম্পট হয় অলমোস্ট 20 লাইন একটা প্রম্পট, কিন্তু আমরা তো ইউজুয়ালি চ্যাট জিপিটিতে যখন প্রম্পট দিই কয়েক ওয়ার্ডে দিই, বাট যখন এই প্রম্পটগুলো লেখা হয় অনেক কিছু মিস যায়। যেমন 5টা আঙ্গুলের জায়গায় অনেক সময় 4টা আঙ্গুল জেনারেট হয়, যেটা নর্মাল না আর কি। তো আমার প্ল্যান হলো এলিজাকে একজন অ্যাকচুয়াল ইনফ্লুয়েন্সার বানানো, যাতে মানুষ এর পার্থক্যটা তেমন বুঝতে না পারে। আর এতে করে যেটা হবে আর কি, আমি সোশ্যাল অ্যাওয়ারনেস রাখতে পারবো, যেহেতু এলিজা একজন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট, ওই হিসাবে সোশ্যাল অ্যাওয়ারনেস রাখা যাবে। মানে একটা টেকনোলজি যত বেশি নতুন তত বেশি প্রফিটেবল এটা। কারণ ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন এই টাইপের জিনিসগুলো এখন অনেক বেশি ক্রাউডেড, বাট এআই এত ক্রাউডেড না। আর মানুষের অ্যাডভাইস বলতে, এআই রিলেটেড সব কিছু এখন ফ্রি। কারণ একটা জিনিস যখন আর্লি স্টেজে থাকবে তখন ওগুলো ম্যাক্সিমাম টাইম ওপেন সোর্স থাকে,
অ্যান্ড বিগ টেক কোম্পানিগুলো ওটার মধ্যে টেক ওভার করে না। আর এইটা নিয়ে যদি কারো নলেজ গ্যাদার করার ইচ্ছা থাকে, ইউটিউব আছে, ইউটিউবে সব ফ্রি। আমি ইউটিউব থেকেই শিখেছি, অ্যান্ড ইউটিউবে সব ফ্রি। এটার জন্য কোনো কোর্স করা লাগে না বা অন্য কিছুই করা লাগে না, মানি স্পেন্ড করা লাগেই না। সো এটা জাস্ট সেলফ লার্নের ব্যাপার। এটা হলো ডিপ ফেক টেকনোলজি। যেটা ডিপ ফেক টেকনোলজিতে আপনি আপনার ফেস রিপ্লেস করতে পারবেন। তো এখন আমি যে কোনো আপত্তিকর ভিডিওতে আরেকজনের ফেস রিপ্লেস করে অনেক বড় একটা কিছু করে ফেলতে পারে। তো এটা অ্যাকচুয়ালি নিজের এথিক্স থাকা লাগবে, কারণ আপনার টেকনোলজির অ্যাক্সেস আছে দেখেই আপনি এটাকে মিস ইউজ করবেন, এটা তো ভালো কিছু না। ডিফেক্ট টেকনোলজি ধরার অনেক সফটওয়্যার বের হয়েছে, আর যারা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি এক্সপার্ট ওরা দেখলেই বুঝে কোনটা ডিফেক্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।